দুনিয়া এবং আখেরাতে আমাদের সাফল্য, সম্মান ও মর্যাদা মাত্র একটি পথেই আসতে পারে, আর তা আল কুরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদের প্রতি এক কিতাব নাজিল করেছি যাতে তোমাদের জন্য উপদেশ ও মর্যাদা রয়েছে, তবুও কি তোমরা বুঝবে না? অর্থাৎ তোমাদের প্রতি আমি যেই কিতাব নাজিল করেছি সে আল কুরআনের অধ্যয়ন, এর শিক্ষা সম্পর্কে জ্ঞানার্জন এবং জীবনের সব ক্ষেত্রে এর বাস্তবায়নের মাধ্যমেই তোমরা দুনিয়া ও আখিরাতে কাঙ্ক্ষিত মর্যাদা ও সাফল্য লাভ করতে পারবে। তবুও কি তোমরা বুঝবে না যে তোমাদের অন্যদের উপর কি শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে? এই আয়াতে মর্যাদা বোঝানোর জন্য জিকর শব্দটির ব্যবহার অত্যন্ত চমৎকার, কেননা এর অপর অর্থ হল উপদেশ। সুতরাং আল কুরআনে রয়েছে এই উম্মতের জিকর, এর দ্বারা একই বাক্যে ফলাফল ও কারণ দুটিকেই অত্যন্ত চমৎকারভাবে নিয়ে আসা হয়েছে, যেন বলা হচ্ছে, যদি তোমরা আল কুরআনের উপদেশ গ্রহণ করো তবে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সম্মান ও মর্যাদা অর্জন করতে পারবে। আল কুরআন মানুষের নিকট স্বয়ং তার স্রষ্টার বার্তা। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কারো কাছে কোনো চিঠি বা বার্তা পাঠালে তা পড়ে, জেনে, বুঝে সে অনুযায়ী কাজ না করে সে কখনোই স্বস্তি পাবে না। যদি সত্যি প্রেরক তার কাছে গুরুত্বপূর্ণ হয়, সেক্ষেত্রে স্বয়ং স্রষ্টার পাঠানো বার্তা না পড়ে, না জেনে, বাস্তবায়ন না করে একে গিলাফে বন্দি করে তাকে উঠিয়ে রেখে কিভাবে একজন মুসলিম স্বস্তি পেতে পারে? আজ আমরা আল কুরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। যারা আল কুরআনের সাথে সামান্য কিছু সম্পর্ক রেখেছেন, তারা তা রেখেছেন শুধুমাত্র একে তিলাওয়াত বা পাঠ করার মাধ্যমে। আল কুরআনের বিশুদ্ধভাবে পাঠ করতে পারা লোকের সংখ্যা খুবই কম, আর একে জেনে বুঝে আমলে বাস্তবায়ন করা লোকের সংখ্যা তো নিতান্তই গণ্য। এই যদি আমাদের অবস্থা হয়, তবে কিয়ামতের দিন আমাদের জন্য এক লজ্জাজনক দৃশ্য অপেক্ষা করছে, যিনি স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করে বলবেন। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কাউম এই কুরআনকে পরিত্যাজ্য গণনা করেছে। যে লোকগুলো আল্লাহকে, তার রাসূলকে ভালোবাসা ও তাদের প্রতি ঈমানের দাবি করেছে এবং স্বয়ং লোকগুলোর বিরুদ্ধেই হয়তো অভিযোগ আনা হবে, তারা আল কুরআনকে অধ্যয়ন করেনি, আল কুরআনের অর্থ শেখেনি, একে জীবনে বাস্তবায়ন করেনি। সর্বোপরি তারা আল কুরআনকে পরিত্যাগ করেছে। তাই এখনই সময় আল কুরআনের দিকে ফিরে আসার। আল কুরআনের দিকে ফিরে আসতে হলে আমাদেরকে সাধ্যমতো কয়েকটি কাজ করতে হবে। নিয়মিত আল কুরআনের তিলাওয়াত, সাধ্যমতো একে মুখস্থ করা, নির্ভরযোগ্য উৎস থেকে এর অর্থ ও ব্যাখ্যা শোনা, আল কুরআনের অর্থ শিক্ষা নিয়ে গভীর চিন্তা ভাবনা করা, যাকে আল কুরআনের তাদাব্বুর বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এই আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। আল কুরআনের শিক্ষাকে আমলে বাস্তবায়ন, মানুষকে আল কুরআন শেখানো এবং আল কুরআনের দিকে আহ্বান জানানো, এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে আমরা যদি আবারও আল কুরআনের দিকে ফিরে আসতে পারি, তবে আমরা সর্বোত্তম মানুষ হতে পারবো বলে আশা করা যায়। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।